রান্না বান্না করতে করতে আমি একটুখানি ঘুরে আসি। মাছ ভাজা বসিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কি ডাকছে, ডাকলে একদম কথা বলা যায় না, সমানে বাইরে কে না আসছে ওর জন্য কিছু কথা বলা যায় না। তো আমি দেখতে যাচ্ছি যে ঐশী পড়ছে কিনা, গিয়ে দেখি যে ঐশী পড়ছে না, ও জনির সাথে খেলা করছে। আর একজন ডাস্টবিন ফেলে আসলো, ঢুকতে ঢুকতে বলছে বাবা ডাস্টবিনে সব ফেলে ফেলে ঢুকছে। তো আমার ছোট মেয়েটাকে বকলাম যে পড়তে যা, পরীক্ষা দুদিন পরে। হ্যাঁ, তোর দুদিন ছুটি দিয়েছে। ডাস্টবিন বাথরুমের কাছে, ওর বাবা ডাস্টবিন ধুয়ে ঠুয়ে বেরোচ্ছে। যাই হোক, এইভাবে ওকে টেনে নিয়ে এলো, নিয়ে এসে এবার ওর সাথে খেলে। সারাক্ষণ শুধু ওর সাথে খেলো। আর ও যা পড়তে যা, ওর সাথে খেলতে হবে না, পরে খেলবি, যা পড়তে যা। যতটাই বাজে কিছুই নাই, সব ভালো, যা পড়তে যা। আছে 29 তারিখ, 29 নভেম্বর। এই জানে ও আবার ওকে খেলতে দে, ও আবার ওকে ছাড়বে না, ধরে রেখেছে। দেখেছো কিভাবে ওর সাথে খেলতে ভালোবাসে। চলো, ওদের এইসব কাণ্ড কারখানা দেখলে আমার হবে না। কবে আমাকে এই ভাড়ালিটা দিয়েছে, এখন আমি ভাড়াটা করতে পারিনি, কবে করবো জানি না। তো যাই হোক, চলো টাটা। এই যে ওইখানে কোথায় কুকুর, কোথায় রে বাবু, কই? ও ওখানে নড়াচড়া করছে, জঙ্গলে কি যেন নড়ছে, কুকুর তো দেখতে পাচ্ছি না। ওই তো কুকুর। ওরে বাবা, এ বাবা, এখান থেকে সর 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 সর, গাছ পড়ে যাবে, সর। এই যা যা, এই ওকে একটা ইট দাও তো, ইট মারি, যা। ওই যে এই জঙ্গল দেখো, এই জঙ্গলের মধ্যে এ বাবা, আমার ডাল ফাল সব ভেঙে দিচ্ছে। ওই জঙ্গল থেকে একটা কুকুর ঢুকেছে, এবার ওই কুকুর ও যতক্ষণ ওখান থেকে না তাড়াবে, ও তাড়িয়ে ছাড়লো, গিয়ে বলছে মেনুদির দিকে তাকিয়ে ডাকছে। ও পাগলের মতো করছে দেখো, মানে ওই জঙ্গল থেকে কিন্তু বেরিয়ে গেছে, ওর ডাকে কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে গেছে, অথচ ও আবার গিয়ে ওই পাগল করে দিচ্ছে জনি। এই যে ওর, হ্যাঁ থাক, আবার যাচ্ছে। গুড আফটারনুন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে বাসন টাসন সব কিছু মেজে এই জাস্ট বসলাম। এখন একটু আমার রেস্ট, কি পায়ের রেস্ট দিতে হবে। তো আজ তো মানে রান্নাবান্না তো খুব সিম্পল ওয়েতে করেছিলাম, কারণ আলু সেদ্ধ আর মাছের ঝোল করেছিলাম। কারণ মেয়েটাকে নিয়ে পড়াতে বসতে হলে না এত কিছু করা যায় না, সব কিছু এত রান্না বান্না এই করে তারপরে এত পড়াশোনা নিয়ে বসাতে গেলে তাকে আমার একটা টাইম দিতে হবে, কারণ বাংলা পড়ানো মানে বুঝতে পারছো তো। তারপরে এটা ওটা সব কিছুই মোটামুটিভাবে দেখতে হয়। ওই পড়লেও আমার এই কী আঁকছে, কি লেভেলিং করছে, নানান রকম যেটা হয়, বাচ্চা তো। তো এইসব করে স্নান করে পুজো দিয়ে এসে খেয়ে এখানে বসলাম। তো আমাদের এখানে না আমরা সবাই খেয়ে নিলাম। এই হচ্ছে আমার আজকে দিন। কি করবে জানি না, পরীক্ষা সামনে এরকম মানে পরপর দিয়েছে, সোমবার থেকে টানা পরীক্ষা, টানা। তবে আবার কিছু দেখেছে, শুনতে পাচ্ছ, আওয়াজ শুনতে পাচ্ছ তো? মানে ওর প্রতি মুহূর্তে মানে পুরো সব কিছু সুন্দরভাবে থাকতে হবে। কেউ বেড়াল ঢুকতে পারবে না বাড়ির পাশে, একটা বেড়াল ঢুকতে পারবে না, একটা কুকুর ঢুকতে পারবে না, বাইরের কোনো মানুষ ঢুকতে পারবে না, কোনো ফেরিওয়ালা ঢুকতে পারবে না, কিচ্ছু ঢুকতে পারবে না। সবথেকে বড় কথা, যখন যদি কেউ আমাদের ভাল লাগছে না, শুয়ে আছি বা বসে আছি, ও না কোনো মতে বুঝতে পারে, ওরা মানুষের পরিস্থিতি বুঝতে পারে,
ওদের কথা আমাদের এইভাবেই বুঝতে হয় যে ও বুঝতে পেরেছে। এবার শুয়ে থাকলে ও এসে পাশে বসে থাকবে, এখানে 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 জানি এখানে 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 আসো 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 আসো। আমি বসে আছি, ও ঠিক ঘরে চলে এলো, এসে একটু খাটে উঠে দেখে টেকে চলে গেল। তো ওর পরিস্থিতিটা এরকম, মানে এত এত মেন্টালি সবসময় ওর মানে মানে ওর সব কিছু সাড়া দেয়, এত সব কিছুই মানে মনে করে যে এই বুঝি এই হচ্ছে, মা কোথায় গেল, বনু কোথায় গেল, বাবা কোথায় গেল, ওর সারাটাক্ষণ মাথার মধ্যে এরম ঘুরতে থাকে। এখন মাকে দেখছি না কেন, দরজাটা খুললো, মুখ দিয়ে দরজাটা খুললো, খুলে ভেতরে ঢুকে ও খাটে উঠলো, খাটে উঠে আবার দরজা খুলে চলে গেল। তাই না? কে এসেছিল এত চিৎকার করছিল? কোন বাড়ি? ও, ওর বিয়ে কবে? ওই যে বাবা এসেছে, বাবার সাথে ও ঢুকে গেছে। দেখুন, দেখো কিরকম দুষ্টু, কান দুটো পুরো টান টান খাড়া করে ও সব দেখছে। ও মানে কি, ওখানে কারা এসেছে আবার চলে গেল, মানে সুস্থতা ওর মধ্যে নেই। তো এখন একটু ভাবছি পাটা টান টান করে রেস্ট নেব, হ্যাঁ, না হলে তো হবে না। আর এই এত ঠান্ডা পড়েছে, এখনো অবধি ঠান্ডা সে কিছুই পড়েনি, তবু আমার কাছে অনেক ঠান্ডা লাগছে। এই ওটাকে নিও না, ওটা আমি গায়ে দেবো, মাথার পাহাড়ের ওপর মাথা দিয়ে শুচ্ছ। তো ঠান্ডা পড়েছে, কিন্তু এই ঠান্ডায় এত ড্রাই হয়ে গেছে স্কিন, মানে বলার না। জানি না, আমার পায়ের ব্যথা, সেখানে আমি না হট ব্যাগ, মানে জেল হট ব্যাগটা শেক করি, জানি না ওর জন্য হয়েছে কি না, কি ড্রাই হয়ে গেছে পাটা। তো জনসন দিয়ে মুখের জনসন ক্রিম পায়ে দিচ্ছি বাবু, মানে এতটাই ড্রাই হয়ে গেছে, ওটা দেওয়াতে একটু সফটনেস এসছে, মানে এতটাই প্রবলেম হয়ে গেছে। আমি হট ব্যাগ আর দিচ্ছি না, যতই পা ব্যথা করুক বাবা, এরকম ড্রাই হয়ে গেলে শরীর স্কিন কিরম হয়ে যায় না। জনসন ক্রিম ওটার কোনো বিকল্প নেই, সত্যি খুব ভালো। ওই আবার এসে গেছে, ওই যে আবার এসে গেছে, এবার বাবার পায়ের পাশে এসে বসে থাকলো। কি বলবো, মানে জায়গা, কোনো জায়গায় ছাড় নেই। তো চলো টাটা।